সঠিকভাবে আম পাড়ার নিয়ম। কৃষকের পরিশ্রমের ফসলগুলোর মধ্যে আম অন্যতম। প্রতি বছর সারা দেশ উৎপাদিত আম সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণে সঠিক পদ্ধতি অনুসরণ না করার কারণে প্রতি বছর প্রায় উৎপাদিত আমের ৩০ থেকে ৩৫% নষ্ট হচ্ছে, যার বাজার মূল্য আনুমানিক ১,২০০ কোটি টাকা। চলুন আম সংগ্রহ ও বাজারজাতকরণের সঠিক পদ্ধতি জেনে নেই। ধাপ ১। পরিপক্ক আম পাড়ুন। অপরিপক্ক বা বেশি পরিপক্ক আম পাড়লে কৃষকরা ভালো দাম পাবে না। সাধারণত গাছ থেকে ২-১টি আম নিজে থেকে পড়লে, আমের কাঁধ ভরাট হলে, বোটার কাছে সামান্য হলুদ আভা দেখা দিলে ওই গাছের আম পাড়ার উপযুক্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়। ধাপ ২। আম সকাল ৬ থেকে ১০টার মধ্যে অথবা বিকেলে যখন তাপমাত্রা কম থাকে এই সময় সংগ্রহ করুন। ধাপ ৩। গাছ ছোট হলে হাত দিয়ে সংগ্রহের সুযোগ থাকলে ২ থেকে ৩ সেন্টিমিটার বোটা সহ কাঁচি বা ধারালো চাকু দিয়ে কেটে আম সংগ্রহ করুন। যদি গাছ বড় হয় তাহলে বাঁশ বা পাইপের মাথায় জালের খলের মাধ্যমে সংগ্রহ করুন। লাঠি দিয়ে মাটিতে ফেলা থেকে বিরত থাকুন। ধাপ ৪। বোটা কাটার পর অর্থাৎ গাছ থেকে আম সংগ্রহের পর আম উপুড় করে বোটা নিচে রেখে ছায়াযুক্ত স্থানে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। আটা গায়ে লাগলে পরিষ্কার কাপড় দিয়ে মুছুন অথবা পরিষ্কার পানিতে হালকা ধুয়ে ছায়ায় শুকান। ধাপ ৫। গরম আম প্যাকিং করা থেকে বিরত থাকুন। প্যাকিং বা পরিবহনের জন্য ব্যবহৃত বক্স বা কার্টুনে অবশ্যই ভেন্টিলেশন বা ছিদ্র থাকতে হবে। ধাপ ৬। পরিবহনের সময় সরাসরি সূর্যের আলো যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখুন। গাড়িতে ঝাঁকুনি কমাতে চট বা খড় ব্যবহার করুন। ধাপ ৭। ভালো দাম পেতে গ্রেডিং, শর্টিং, প্যাকেজিং করে আম বিপণন করুন। সঠিক পদ্ধতি জেনে আম সংগ্রহ ও বাজারজাতকরণ করি আমের সংগ্রহোত্তর ক্ষতিটি কমায়, আম চাষিদের আয় বাড়ায়।